চলে আসলাম আমের বাগিচায়। আমের এই যে গাছ গোছালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমের গাছ, সাধারণত আমের গাছ। আর এই কাঠের গাছ নিয়ে আমি সবসময় কথা বলে থাকি, কারণ এই কাঠের গাছ থেকে আমাদের অনেক অক্সিজেনের ঘাটতি আমরা পূরণ করতে পারি। বাংলাদেশে পৃথিবীতে অক্সিজেন অনেক কম। তো গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছ গোছালি, এই আমের বাগিচাটা রয়েছে, এই আমের গাছগুলো রয়েছে, সাধারণত আমগুলো বিক্রি করা হয়েছে। আবার প্লাস এই কাঠ বিক্রি করে আবার টাকা ইনকাম করতে পারছি। এই জন্যে আমাদের লস নেই। আমাদের বেশি বেশি ফাঁকা জায়গা উল্লেখ করে রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোতে আমরা বেশি বেশি গাছ লাগাই, তাহলে দেশে অক্সিজেন যে ঘাটতিগুলো রয়েছে, এই ঘাটতিগুলো আমরা পূরণ করতে পারি। তে আপনার বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোতে আপনারা বেশি বেশি গাছ লাগান, তাহলে অক্সিজেন পূরণ করা সম্ভব। আর অক্সিজেন আমাদের বাংলাদেশে অনেক কম। এই পৃথিবীতে অক্সিজেনের অভাবই বেশি। দেখা যাচ্ছে অসাধারণ এই যে গাছগুলো যারা রয়েছে, এতে সব আমের গাছ দেখতে পাচ্ছেন। এই পাশে আছে, ওই পাশে, আর নিচে পুকুরটাতে মাছ আছে। ঠিক আছে, এইরকম ফাঁকা জায়গায় আমরা ফেলে না রেখে সবসময় গাছ গোছালি বেশি করি, তাহলে আমাদের দেশকে আগে নিয়ে যাওয়া সম্ভব। আর অক্সিজেনের ঘাটতি থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে বুঝতে দিতে হবে, জানতে দিতে হবে। আর তারপরে সে আমাদের দেশে কল্যাণ হবে। কিন্তু আমার পক্ষে, আপনার পক্ষে একা সম্ভব না। এই জিনিসগুলো আমাদের সচেতন হতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাকে সচেতন হতে হবে। আর আমাদের ছেলে মেয়েকে বোঝাতে হবে, এবং আশেপাশে যেসব ফাঁকা জায়গা পড়ে রয়েছে, এই জায়গাগুলোতে আমরা বেশি বেশি গাছ গাড়ি, তাহলে আমরা লাভবান হতে পারি। এই গাছ থেকে কাঠ বিক্রি করেও আমরা টাকা ইনকাম করতে পারছি। এবং পুকুরে এই যে মাছ ছাড়ছে, এই মাছ দেখেন, সাধারণত এদের নিচে যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পাশে যাওয়া যাচ্ছে না। যাই হোক গাইস, এই ধরনের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে জানতে দিতে হবে, বুঝতে দিতে হবে, তাহলে আমাদের অনেক লাভবান হতে পারি গাইস। তাহলে আমরা অনেক লাভবান হতে পারি। কারণ কি দেখেন, এই যে জাম গাছটা, এই জাম গাছে জামটা এটা এবার জাম গাছ অপূর্ব সুন্দর, এই দেখতে পাচ্ছেন, এই জাম গাছটা এই ধরনের জিনিসগুলো ফাঁকা জায়গা আমরা ফেলে না রেখে সবসময় গাছ গোছালি লাগাই, কল্যাণ হবে, ভালো হবে। আপনার আমার সবাইকে ফাঁকা জায়গা ফেলে রাখা যাবে, সবসময় গাছ গোছালি লাগা লাগবে। কৃষি আবাদগুলো যেখানে হয় সেই জায়গাগুলো কৃষি আবাদ করতে হবে, তাহলে আমাদের এই দেশকে এগিয়ে যাওয়া না হবে। এই দেশকে এগিয়ে যাওয়া সম্ভব না, একার পক্ষে সম্ভব না। তো গাইজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন, আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাতে পারি গাইজ। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা বিরাট বড় পুকুরটা, এখানে মাছের চাষ করা হয়। তো গাইজ, এই জন্যে এই জিনিসগুলো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো গাইজ, আমি আরও আপনাদেরকে সুন্দর সুন্দর যাতে ভিডিও আমি দেখাতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি গাইস। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার কথাতে যদি আপনাদের কারো মনে যদি কোনো প্রশ্ন খারাপ লেগে থাকে, তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন। তে গাইস, এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।